নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। খুবই একটা হাইপোথেটিক্যাল বিষয়ের উপরে আলোচনা। কেমন হতে পারতো এই এক মাস? যা হয়েছে তা তো দেখেছি। কেমন হতে পারতো ব্যাপারটা অনেকটা ওয়াইল্ড ড্রিমের মতো। মানে ভাবছি এরকম হতে পারতো, কিন্তু সেটা হয়নি। ওটা আসলে হবার ছিল না। ধরুন, হঠাৎ করে পত্রপত্রিকায় দেখলাম যে সরকার রাজনীতির ব্যাপারে আলোচনা শুরু করেছে, লেখালেখি হচ্ছে। তারপরে আবার আমাকে, যেহেতু আমি জোটের কোঅর্ডিনেটর, আমাকে জানানো হলো সরকারের পক্ষ থেকে, আপনাদের সাথে তো কথা একবার হয়েছে, আর এখন আমরা কথা বলছি না। আমাদের সঙ্গে কথা হয়েছে নির্দিষ্ট একটা বিষয়ে, কোনো রাজনৈতিক বিষয় নয়। এই পুরা বিষয়টাই রাজনৈতিক। অভ্যুত্থান, ক্ষমতা দখল, নতুন অন্তর্বর্তী সরকার গঠন, কোনোটাই রাজনীতির বাইরে নয়। এই সরকার যে পথে যাবে, যেখানে যাবে, সেটাও একটা রাজনৈতিক বিষয়। কিন্তু রাজনৈতিক আলোচনাটাই শুরু হয়নি। 17টা দলের সঙ্গে বসেছিল তারা, 2000 প্রস্তাব দিয়েছে। এই 2000 প্রস্তাবের মধ্যে নর্থ পোল, সাউথ পোল আছে। সরকার গাড়িটা চালাচ্ছেন, দেশের গাড়ি। সরকারকে ঠিক করতে হবে তারা কি রাখবেন, কি রাখবেন না। যেমন একজন দীর্ঘদিন আয়নাঘরে থেকে বেরিয়ে এসে বললেন জাতীয় সঙ্গীত বদলে দিতে হবে। সরকার কিন্তু বলেছেন এই ধরনের বিতর্কিত কথায় তারা কান দেবেন না। এইরকম বিতর্কিত, পরস্পর একেবারেই বিপ্রতীক কথাবার্তা, বিপরীত ধর্মী কথাবার্তা তো হচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই এক মাস এই ব্যাপারে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়। এটা স্পষ্ট। আমাদের কাছে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ফ্যাসিবাদের প্রাথমিক বিজয় হয়েছে তার বিরুদ্ধে। আমরা জিতেছি, সরকার হেরেছে। আমাদের দ্বিতীয় পর্যায়ের লড়াই হচ্ছে যে জন্য লড়েছি সেটা অর্জন করা। ওরা বলেছে নতুন বাংলাদেশ, আমরা কেউ বলি সমাজতান্ত্রিক বাংলাদেশ, কেউ বলি গণতান্ত্রিক, আমি বলি কল্যাণ রাষ্ট্র, কেউ বলে মানবিক রাষ্ট্র। কিন্তু নির্যাসটা একটাই, আগে যে অত্যাচার নির্যাতনের দেশ ছিল সেটা থাকবে না, নতুন একটা দেশ হবে যেখানে বাস করবার মতো হবে। সেটার মডেল কি, কিরকম করে করবে সরকার, এই ব্যাপারে যত্নের সঙ্গে আমার মনে হচ্ছে কথাবার্তা এড়িয়ে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গেলেন, প্রধান উপদেষ্টাকে বললেন আপনারা কিরকম সংস্কার করতে চান বলেন। আমি তখন বলেছিলাম উনি কেমন সংস্কার করতে চান সেটা বলেন কেন, আমরা কেমন সংস্কার করতে চাই তা তো বলেছি। আমরা কিরকম দেশ চাই, কিরকম রাষ্ট্র চাই, কিরকম কন্ট্রাক্ট চাই, কিরকম বন্দোবস্ত চাই, সেটা তো বলেছি। উনি তার জবাবে বলুন যে এই কাজগুলো করতে তার এই এই জিনিস লাগবে, এতটা সময় লাগবে। কিন্তু আজ যখন তারা বলছেন সংস্কার করব আমরা, ততদিন সময় দিন, তখন তো বলতে হবে কি কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন, এবং তার জন্য কতদিন লাগবে সেটা বলেন। এই ব্যাপারে এই এক মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না। যারা স্বৈরাচারের সরাসরি দোষক ছিল তাদেরকে সব জায়গায় দাওয়াত করছেন, কিন্তু বাকি জায়গাগুলো করছেন না। মনে হতে পারে আমি খুব নেতিবাচক বলছি, কিন্তু তা না। আমি মনে করি সমালোচনা সাধারণত এইরকম হয়, যখন মূল্যায়ন করতে যাবেন তখন তার প্রশংসা করবার জন্য মূল্যায়ন করবেন না। মূল্যায়ন করবে কেবলমাত্র তার সীমিতাবস্থা, তার সীমাবদ্ধতা, তার ব্যর্থতার সম্ভাবনা, যাতে তিনি সফল হন সেই লক্ষ্যে সেটা করা। সেই লক্ষ্যেই আমি আমার কথা বলেছি। আশা করি কেউ ভুল বুঝবেন না। খোদা হাফেজ।